5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দাবি দাওয়াতে এক অস্থিরতার চরম বিপর্যয় পার করছে বাংলাদেশ। আর এসব আন্দোলন, মব কিংবা বিক্ষোভ কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে গত 11 মাস অন্তর্বর্তী সরকারের সময় রেকর্ড পরিমাণে ভোগান্তির শিকার হয়েছে জনগণ। জনসাধারণের মতে এসব আন্দোলন ও কর্মসূচিকে ঘিরে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানী। বিশেষ করে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ, পল্টন ও মতিঝিল তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে। আজ বুধবার 28 মে সকাল থেকে অচল হয়ে পড়ে এসব এলাকা। নয়াপল্টনে বিএনপি ও শাহবাগে জামায়াতের রাজনৈতিক কর্মসূচির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। সকাল 8:30টার দিকে ধীরে ধীরে যানজট শুরু হয়, যা দুপুর 1টা পর্যন্ত তীব্র আকার ধারণ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচির কারণে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল থমকে আছে। সরেজমিনে দেখা গেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে রাজধানীতে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী বাসে করে রাজধানীতে প্রবেশ করতে থাকেন। এতে ঢাকার প্রবেশপথগুলোতেও যানজট তৈরি হয়। সমাবেশের মূল কেন্দ্র নয়াপল্টন, তবে এর প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতে। প্রেস ক্লাব মোড়, 0 পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল এবং মতিঝিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অন্যদিকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির পর হঠাৎ করে শাহবাগ এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল 8:30টার পর থেকে তাদের অবস্থানকে কেন্দ্র করে শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। শাহবাগ এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই যানজট দ্রুত ছড়িয়ে পড়ে পল্টন ও রমনা এলাকায়। সকাল 10টার পর থেকে মতিঝিল এলাকায় একেবারে স্থবির পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মব্যস্ত এই এলাকায় হাজারো মানুষ অফিসে যেতে গিয়ে পড়েন চরম দুর্ভোগে। যানজটের কারণে অনেক হেঁটে বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। শান্তিনগর এলাকায় আটকে থাকা যাত্রী মোহাম্মদ আব্দুল কালাম বলেন, সকাল 11টায় উত্তরা থেকে বের হয়েছি, এখন পর্যন্ত মতিঝিল পৌঁছাতে পারিনি। শান্তিনগরেই আটকে আছি। প্রচন্ড গরমে এই যানজট একেবারে অসহনীয়। নাইটিঙ্গেল মোড়ে যানজটে আটকে থাকা সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, আজ খুব খারাপ দিন গেছে। সিএনজির জমার টাকাটাই উঠাতে পারবো না। এখন পর্যন্ত মাত্র একটা ট্রিপ মেরেছি। যানজটের কারণে কাকরাইল নাইটিঙ্গেল এলাকা থেকে বের হতে পারছি না। ডিএমপি ট্রাফিক রমনা পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচলে ধীর গতি দেখা দিয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা মাঠে আছি। ডিএমপি ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ কমিশনার জালাল উদ্দিন চৌধুরী বলেন, আজ রাজনৈতিক কর্মসূচির কারণে রাস্তায় প্রচন্ড চাপ রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। কিছু কিছু এলাকায় রাস্তা ফাঁকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।